গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, শুরু করছি আজকে সঙ্গীতের অনুষ্ঠান গুরুকুল। আমি সৌরিশ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন রায়গঞ্জের নাম স্বনামধন্য সঙ্গীত শিল্পী ডালিয়া সাহাব। নমস্কার ডালিয়াদি, হ্যাঁ, আপনাকে স্বাগত। প্রথমেই কি শোনাবেন? প্রথমে একটা ভজন দিয়ে শুরু করি। আজকে গণেশ চতুর্থী, তো একটা কৃষ্ণের ভজনই গেছি। ঠিক আছে। হারমোনিয়ামটাই জোরে খুব, একটা কিন্তু একটা চাবি খুলিনি কিন্তু তাও। श्याम सुंदर मदन मोहन, श्याम सुंदर मदन मोहन, जागो मेरे लाला। श्याम सुंदर मदन मोहन, श्याम सुंदर मदन मोहन, जागो मेरे लाला। श्याम सुंदर मदन मोहन, जागो मेरे लाला। जागो मेरे लाला, जागो मेरे लाला। श्याम सुंदर मदन मोहन, जागो मेरे लाला। श्याम सुंदर मदन मोहन, जागो मेरे लाला।
মদন মোহন জাগো মেরে লালা, জাগো মেরে লালা, জাগো মেরে লালা। অসাধারণ, অসাধারণ। আচ্ছা দিদি, এবার আমরা একটু আলোচনায় আসছি। ভালো। এই যে আপনার সঙ্গীত জীবনের শুরু, এই যে জার্নি, এই জার্নির শুরুটা কেমন ছিল? কোথা থেকে কিভাবে শুরু হয়? দেখো, সবার যেরকম ভাবে অনেক ছোটবেলা থেকে শুরু হয় তা কিন্তু আমার হয়নি। কারণ মানে গান করতাম অনেক ছোট থেকে, আমাদের বাড়িতে গান বাজনার চর্চা ছিল। আমার দিদি দাদারা সবাই গাইতো, দিদি গাইতো, দিদি শিখতো। তো দিদিদের কাছ থেকেই আমার শেখা। ছোটবেলায় যখন স্কুলে যেতাম, উঁচু ক্লাসের দিদিরা ধরে নিয়ে গিয়ে বলতো, এ ডালিয়া একটা গান কর, আধুনিক গান, যে কোনো গান তুলে নিতে পারতাম। অনেক ছোট থেকে হারমোনিয়াম বাজাতে পারতাম, মানে শেখার আগেই নিজে নিজেই গান তুলতাম, নিজে নিজেই করতাম। কিন্তু শেখাটা শুরু হয়েছে আমি যখন 11-এ ভর্তি হই। মানে গুরুমুখী শিক্ষাটা, হ্যাঁ, প্রথাগত যেটা শিক্ষা হ্যাঁ, সেটা তখন। কিন্তু তার আগে থেকে আমরা মানে আমি দিদিদের কাছে শিখে নিজে নিজে গান তোলা, রবীন্দ্র নজরুল কম্পিটিশনে দেওয়া সবই করতাম। আচ্ছা, এই যে আপনাদের এই সময়টা, এই সঙ্গীত শেখা, এই সময়টাতে মানে এটা শেখাটা ঠিক কি এখনকার মতো ইজি ছিল নাকি এটা খুব কষ্টকর ছিল ব্যাপারটা? না, আমাদের সময় যে খুব একটা কষ্টকর ছিল তা নয়। মানে অনেকেই শিখতো গান, আমাদের বন্ধু বান্ধবরা অনেকেই শিখতো, ছোট থেকে শিখতো। মানে প্রতিকূলতা তো, প্রতিকূলতা যার যার নিজস্ব বাড়িতে। আমাদের মনে অনেকগুলো ভাই বোন ছিলাম আমরা। একদম ছোট থেকে আমাকে গানের স্কুলে দেওয়া সম্ভব হয়নি, কারণ দিদিরা ছিল, দিদিরা শিখতো। তো আমি পরে শিখতে শুরু করেছি, মানে 11-এ আর কি। একদম ওই তো 3-4 বছর থেকে প্রথাগত শিক্ষাটা হয়নি, কিন্তু করতাম, গানের মধ্যে ছিলাম, হারমোনিয়াম ছিল বাড়িতে, গান বাজনা করতাম। প্রথাগত শিক্ষাটা আমার আর কি, আমার অন্তত একটু পরে শুরু হয়েছে। তারপরে আমি রায়গঞ্জের শ্রী নৃপেন্দ্রচন্দ্র কর্মকার মহাশয়ের কাছে সঙ্গীতে প্রভাকর, প্রবীণ এখন তো শিখেছি। তারপরে আমি পরবর্তীতে আমি মাস্টারমশাই চলে যাওয়ার পরে আমি কলকাতার বিদুষী শ্রী সুব্রা গুহাজির কাছে শিখেছি। বর্তমানে আপনি তো শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করছেন। হ্যাঁ, আমি শাস্ত্রীয় সঙ্গীতই আমার মেইন সাবজেক্ট। কারণ আমি অল ইন্ডিয়া রেডিওতে শাস্ত্রীয় সঙ্গীতই গাইতে হয় আমাকে। বি হাই গ্রেডের আমি শিল্পী। এখন কলকাতায় যাচ্ছি, এতদিন শিলিগুড়িতেই গাইতাম, শিলিগুড়ি অল ইন্ডিয়া রেডিও। অল ইন্ডিয়া রেডিওতে শাস্ত্রীয় সঙ্গীতই গাই, পিওর শাস্ত্রীয় সঙ্গীত। সেই জন্য ওই চর্চাটা আমাকে রাখতেই হয়। দিদি বলছি, কিন্তু আমি সব রকমই গাই। বলছি একটু শাস্ত্রীয় সঙ্গীতের কিছু যদি শোনান। আচ্ছা, একটু এখানে তো সেই সেটআপটা নাই, তাও আমি ছোট করে একটু কিছু করছি। একটু পারি, অসুবিধা হবে? খালি গলায় গাইবো তো। ওকে, আর একটু দিতে হবে। আমি সুদ সারাঙের উপরে একটা ছোট্ট দ্রুতবন্দি শোনাচ্ছি। বাহ, খুব সুন্দর।
একটু তবলায় তাল দিয়ে নিচ্ছি। अब मोरी बात, अब मोरी बात मान ले बिहार में जाऊँ तो बेवार बार 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 अब मोरी बात, अब मोरी बात, अब मोरी बात, अब मोरी बात, बात मोरी, अब मोरी बात, बात अब मोरी, अब मोरी, मोरी बात मोरी बात, अब मोरी बात, हे बात मान मान ले, बात मान ले, बात मान, अब मोरी बात, प्रेम पिया हमें से लगी बोलत, प्रेम पिया हमें से लगी बोलत, प्रेम पिया हमें से लगी बोलत, विनती करत मैं तो हारी 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 हारी, अब मोरी बात, मारे सने सा, अब मोरी बात, निजरे मरे सा, अब मोरी बात, अब मोरी बात, निजरे बाबा निजानी बाबा मारे सा, अब मोरी बात, निजरे मरे सा, निजरे बाबा रे मारे सा, निजरे बाबा निजानी बाबा मारे मारे सा, मारे सा निजरे बाबा रे बाबा मारे सा, अब मोरी बात, अब मोरी बात, re ma ba da ma ba re da ba da ma ba re ma ba da ma ba ma ni da ba ma ba ni da ba ma ba ni pa sa ni re sa ni da ba ma ba ni sa ba ni ma ba re da ni da re ma ba be mo ri ba मान अब मोरी बात मान ले बिहार भावे
जाऊं तो बेवारे वारे 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 अब मोरी बात अब मोरी बात अब मोरी बात অসাধারণ অসাধারণ। আচ্ছা দিদি, এই যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের কাছে এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাটা এটা কি কোথাও হারিয়ে যাচ্ছে, বিশেষ করে আমাদের এই রায়গঞ্জ শহরে? রায়গঞ্জ শহরে শুনছি ক্লাসিক্যালের উপর চর্চাটা কমে গেছে, মানে সবাই ওই অল্প একটু শিখে মানে ছুটছে, ওই মিউজিকের কম্পিটিশনগুলোতে দেব, নাম করব, ফেসবুকে দিব, লাইট গান করে টিচারকে বলছে আমাকে লাইট গান দাও, এই গান দাও, ওই গান দাও, ইউটিউব থেকে তুলছে। তাতে কি হচ্ছে, ভিতটা তো তৈরি হচ্ছে না। ক্লাসিক্যাল যদি শেখা থাকে তাহলে সে সব রকম গান গাইতে পারবে, এটা আমার বিশ্বাস। আমার কেন, সমস্ত আমাদের গুরুদের সবার বিশ্বাস, আমাদের যারা গুরু তাদের যারা গুরু সবার বিশ্বাস যে ক্লাসিক্যাল। এটার কারণটা কি, মানে কেন এরকম? কেন, এ তো কি বলবো, স্বরগুলো সম্পর্কে জানলো না, রাগের চলন জানলো না। এই যে বিভিন্ন গানগুলো, ফিল্মের গান, রাগের ওপরেই তো হয়, মিশ্র হয় কখনো রাগ, সেটা যদি রাগটা জানা থাকে তাহলে গাইতে তো অনেক ইজি হয়ে যায় ব্যাপারটা, নিজে ওটাকে ইম্প্রোভাইজ করতে পারে। এই মিশ্র রাগটা কি? মিশ্র কি, ধরো একটা রাগের সঙ্গে একটা, যেমন এই যে আমি রাগটা বললাম, এটা সুদ সারং রাগটা, আসলে এর মধ্যে কল্যাণ আর তোমার সারং মেশানো আছে, মিশিয়ে এই রাগটা তৈরি করা হয়েছে সুদ সারং, এরকম। কিন্তু পিওর রাগও আছে, যেমন ধরো ভূপালী, ভৈরবী, এগুলো আছে যেগুলো রাগগুলো, এগুলো পিওর রাগ, মানে একটা ইয়ের উপরে রাগ, একটা রাগের উপরে কেন্দ্র করে, দুটো মিশিয়ে নয়। আগে তো একটা সময় এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা রায়গঞ্জে ছিল, খুব ছিল। তো আমাদের ছোটবেলায় দেখেছি, মানে বড় বড় সারা হোল নাইট প্রোগ্রাম দেখেছি ক্লাসিক্যালের, লোকে বসে দেখছে নিচে মাটিতে। শান্তাপ্রসাদ জি এসেছিলেন, সুমিতা মিত্র, আমরা তখন অনেক ছোট কিন্তু গেছিলাম দেখতে, সেটা হয়েছিল আমার মনে আছে বিদ্যাচক্র স্কুলে হয়েছিল, তারপরে গণেশনে হয়েছিল, ভিজি যোগ, অজয় চক্রবর্তী, বাসিতে হরিপ্রসাদ চৌরাসিয়া। হ্যাঁ, মানে কার কথা বলবো কার কথা বলবো না, মানে এত হোল নাইট প্রোগ্রাম হয়েছে, মানে সারা রাত লোকের মানে ইয়ে নেই, মানে আরো শুনবে আরো শুনবে। সেই সন্ধ্যে থেকে শুরু হয়েছে, সকালবেলায় ভৈরবী দিয়ে মানে শেষ করে সব গান গুনগুন করতে বাড়ি যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু আর এখানে আর মানে হোল নাইট প্রোগ্রাম এখানে কেন কোথাও দেখছি না, কলকাতায় বা কোথাও হোল নাইট প্রোগ্রাম আর হচ্ছে না। মানুষের সময়ও এত কমে গেছে, ওই সন্ধ্যাবেলা শুরু হচ্ছে, রাত্রি 11টার মধ্যে শেষ। আচ্ছা, এখন তো অনেক প্রতিযোগিতা হয়, আগেও হতো, কিন্তু আগের প্রতিযোগিতার এখনকার প্রতিযোগিতার মধ্যে কি একটা মানে পার্থক্য? এখন তো ওই সমস্ত প্রতিযোগিতা যেগুলো টিভিতে দেখায় সেগুলো তো আগে ছিল না, না ছিল, কিন্তু সেগুলো সেই প্রতিযোগিতাগুলো খুব টাফ হতো। এখন তো শুনি যে মানে আগের থেকে রেকর্ডিং করে অনেক ভুল টুল শুদ্ধ করে তারপরে সেটাকে প্লেস করছে, আগে কিন্তু তা হতো না, আগে একদম ভুলটা তো ভুলই, মানে সেইভাবে শোনানো হতো। আচ্ছা, আমাদের রায়গঞ্জকে তো দীপালির শহর বলা হতো। হ্যাঁ, আমাদের রায়গঞ্জকে তো দীপালির শহর বলা হতো। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে রায়গঞ্জে বিভিন্ন জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান আগেও হতো, এখনো হয়, অনেক হতো। তো আগে তো সাজ পড়ে যেত, এই পুজোর পরে দীপালি উৎসব শুরু হবে, দেবীনগর, দেবশ্রী ব্যামাগার, হ্যাঁ, মানে বাচ্চাদের তখন একেবারে। এই যে আগেও তো হতো এই উৎসবগুলো, এখনো হচ্ছে, তো কোথাও কি মনে হয় যে একটা পার্থক্য, একটা আলাদা একটা জায়গা গ্যাপ তৈরি হয়ে গেছে? গ্যাপ তো হয়েছে, আমি তো এখন খুব কমই থাকি এখানে, আর আগে তো আমরাও এই কম্পিটিশনে নাম দিয়েছি, মানে নিজেরা কম্পিটিটর হিসাবে, জাজমেন্টে থাকতো সব অনেক বড় বড় সবাই, প্রতিমা দিয়ে আরও সবাই থাক, আমরা নিজেরাও জাজ হয়ে গেছি অনেকবার, কিন্তু এখন শুনছি যে কারো সেরকম উৎসাহ নেই, জাজদেরও জাজমেন্ট দেওয়ার উৎসাহ নেই, মানে
বাচ্চাদেরও কম্পিটিশনে নাম দেওয়ার সেরকম একটা উৎসাহ নেই। আসলে এইসব জায়গা থেকে তো ওঠে, সেইগুলো কমে গেছে অনেক। আচ্ছা, এই নতুন প্রজন্মের যারা গান বাজনা শিখছেন তারা এই শাস্ত্রীয় সঙ্গীতটার থেকে প্রায় অনেকটাই দূরে থাকে, মানে একদম আজকেই গান শিখবো কালকেই কিছু প্রতিষ্ঠিত হয়ে যাব, এরকম ধরনের একটা চিন্তা ভাবনা। এর জন্য কি যারা শিখছেন তাদের যে গার্জিয়ান যারা রয়েছেন, অভিভাবক, গার্জিয়ান তো দায়ী আছে কিছুটা, গার্জিয়ানরা দায়ী আছে। আর বাচ্চাদের কথা বলবো না, ওরা তো ছোট, কিন্তু যখন বুঝতে শিখবে তখন কিন্তু আবার পরে যখন ওরা বুঝতে পারে তখন সেইগুলোকেই আবার করতে চেষ্টা করে, কিন্তু তখন সময় অনেকটা পেরিয়ে যায়, তখন আর এগোনোর সময় থাকে না। এখন ওদের আসলে ব্যস্ততা, পড়াশোনা সেই সময় ছিল, এখনো আছে, কিন্তু ওই মানে অভিভাবকদের কিভাবে গাইড করা উচিত? ধৈর্য লাগবে, প্রচুর ধৈর্য লাগবে। এত সহজে কোনো কিছু পাওয়া যায় না। একটা জিনিস শিখতে গেলে, আর তোমার সঙ্গীতটা এমনই একটা সাবজেক্ট, সারা জীবন ধরে শিখলেও সময় কম পড়ে যায়, মনে হয় কিচ্ছুই শেখানি। আমার তো মনে হয় আমি এখনো কিচ্ছু শিখিনি, আমার আরো যদি সময় পেতাম তাহলে শিখতাম। এই শুরুর সময়টাতে আপনাদের সময়কার ঠিক আপনি ঠিক কতটা পরিশ্রম করতেন? করতাম, যে আমার যেটা টাস্ক থাকতো সেটা নিশ্চয়ই করতাম, সেটা ঠিকমতো টিচারকে প্রেজেন্ট করা, এই দায়িত্বটা থাকতো। এই যে রিয়াজ নতুন কিছু আরেকটা অন্য রাগ শিখবো, শেখার আগ্রহ তো বরাবরই ছিল। রেওয়াজ করাটা, রেওয়াজটা মানে কতক্ষণ করতেন, কিভাবে করতেন? করতাম রেওয়াজ, স্বরের রেওয়াজ, অলংকার প্র্যাকটিস, পাল্টা, এগুলো অনেক দিন করতে হয়, এখনো পাল্টা করতে হয় আমাদের। মানে বলে গুরুজনরা যে একদিন যদি তুমি রেওয়াজ না করো, একটু যদি দেখান দিদি, মানে এখন যারা শিখতে চাইছে, যেটা বলছিলাম, একদিন যদি রেওয়াজ না করো তো তুমি 1 মাস পিছিয়ে যাবে। গলাটা তো একটা ব্যায়াম, এক্সারসাইজের মতো, ওটাকে তৈরি করতে হয়, সব রকম গানের উপযুক্ত তৈরি করতে হয়। এখনো আমরা কিছুই করে উঠতে পারিনি। একটু যদি আমাদের নতুন প্রজন্ম যারা শিখছে, কি দেখাবো? একটু পাল্টা রেওয়াজের পদ্ধতি। পাল্টা আমি বলবো যে খড়েজের রেওয়াজটা, সব প্রথমেই খড়েজের রেওয়াজটা, খড়েজ মানে হচ্ছে এই মন্দর সপ্তকে যে সা শুরু হলো, সেই সাইড থেকে নিচের দিকে সা নি ধা পা মা গা, এই যে এটা রেওয়াজ করতে, এবং ধীরে ধীরে সা বলে দেন, সা মুখ চিপে নয়, বেশি বড় না, মাঝারি, আবার এই জিনিসটা আকার দিয়ে, ইকার দিয়ে, ওকার দিয়ে, উকার দিয়ে সেটা মানে একটু যদি করতে হবে, করলে যেমন আছে আ অনেকক্ষণ সময় ধরে, এখানে সময় নিয়ে দেখাচ্ছে না, নিচে পুরোটা করতে হবে, সানিলাপা পুরোটা। মানে যে ইংরেজিতে যে ভাওয়েলগুলো করতে হবে, কেন কি প্রতিটা গানের মধ্যে সব স্বরগুলো কিন্তু আসে, যেখানে স্ট্যান্ড গানে তো সব ই আসছে, সায়ে ই হয়ে দাঁড়াতে হচ্ছে, ও বলে দাঁড়াতে হচ্ছে, উ বলে দাঁড়াতে হচ্ছে। সেটা যদি আমার গলায় প্র্যাকটিস যদি করা থাকে তাহলে ওটা খুব সুন্দরভাবে বেরোয়। দিদি এবারে যদি কিছু শোনান। শোনাই? কি শোনাবেন দিদি? আমি আচ্ছা শিপ্রা বসুজির একটা রাগ প্রধান শোনাই। নিশ্চয়ই নিশ্চয়ই। ছোট ছোট করে শোনাই। কি দেওয়া আছে দেখি।
আখি যদি আজ ফিরে যায় না, চিনেও চেনা আখি যদি আজ ফিরে যায়, বিনি সুতো গাথা মালা বিনা প্রেমে ছিড়ে যায়, বিনি সুতো গাথা মালা। প্রেমে জানা আছে বলে মনে জানা ধরে যায়, প্রেমে জানা আছে বলে মনে জানা ধরে যায়, বিনা লেগে বরষায় দুটি আখি ভরে যায়, সম্মুখে আশার আলো কুয়াশায় ঘিরে যায়, সম্মুখে আশার আলো কুয়াশায় ঘিরে যায়, বিনি সুতো গাথা মালা বিনা প্রেমে ছিড়ে যায়, বিনি সুতো গাথা মালা। অসাধারণ, মুগ্ধ হয়ে গেলাম। এবারে আরো কিছু জানবো আপনার কাছ থেকে। এই আপনি তো বললেন যে আপনার ভালো লাগার মধ্যে এই শাস্ত্রীয় সঙ্গীত, এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আপনি চর্চা করেছেন। সেমি ক্লাস শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে সেমি ক্লাসিক্যাল একটা ব্যাপার আছে। এই বিষয়টা মানে কেন? খুবই ভালো, মানে অতল সাগর, ওসিয়ান, সমুদ্র, মানে কি বলবো, শেখার শেষই হয় না। এটা মানে কিছুই শিখিনি এখনো পর্যন্ত, মানে যত এর গভীরে ঢুকছি তত মনে হচ্ছে যেন মানে কিছুই হয়নি, আরো কত যে শেখার, কত কি। আর সেমি ক্লাসিক্যালও গাই আমি, যেমন ঠুমরি, দাদরা। শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে মানে কি কিছু আলাদা রকম কিছু অনুভব করা যায়? হ্যাঁ। সেটা কিরকম? যেমন তানপুরাটা বাজলে মনটাই অন্যরকম হয়ে যায়, একটা মনে হয় মানে কোনো ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছি। যেমন আমি তানপুরাটা, এই তানপুরা ইলেকট্রনিক্স অতটাই হয় না, কিন্তু যেটা কাঠের যে তানপুরা হয় ওটার সুরটাকে পারফেক্ট মিলিয়ে, যেমন তানপুরা নিয়ে আমি, আমাদের তো সংসারের সমস্ত কাজকর্ম করেই সবটা করতে হয়, হ্যাঁ, তো তার সুরটা নিয়ে যখন বসি মনে হয় যেন কোনো দিকে আর মন নাই, সুরের মধ্যে ডুবে যেতে ইচ্ছা করে। আচ্ছা দিদি, শাস্ত্রীয় সঙ্গীতে সময় অনুযায়ী কিছু বিশেষ রাগ আছে যেটা শোনা যায়, তো এই সান্ধ্যকালীন কিছু রাগ যদি শোনান। সান্ধ্যকালীন রাগ বা সান্ধ্যকালীন রাগের উপরে রাগ প্রধান রাগাশ্রয়ী কোনো গান যদি। সান্ধ্যকালীন একটা বিলাবলটা সান্ধ্যকালীন কিনা, মানে ইমন আছে সান্ধ্যকালীন, অনেকে আছে। ভোরে যেমন তোমার ভৈরবী, ভৈরব, এগুলো। আমি যে প্রথমটা গাইলাম ভাজনটা, ওটা ভৈরবীর উপরে ছিল। মানে এখন ঠিক সান্ধ্যকালীন কিছু সন্ধ্যার রাগের উপরে। সন্ধ্যার গজল গাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আশাজির গাওয়া।
सलूना सा सजन है और मैं हूँ सलूना सा सजन है और मैं हूँ। क्या बात। तुम्हारे रूप की छाया में सजन, तुम्हारे रूप की छाया में सजन, तुम्हारे रूप की छाया में सजन, तुम्हारे रूप की छाया में साजन। बड़ी ठंडी जननी है और सलूना सा सजन है और मैं हूँ जिया मैं के अगनी है और मैं हूँ सलूना सा सजन है और मैं हूँ। দিদি, এরপর আর কোনো কথা নয়, এত সুন্দর একটা গান শোনার পরে এরপরে আমরা অনুরোধ করবো আরো পরপর কয়েকটা গান যদি আমরা শোনা। বেগম আক্তারজির একটা গান। যোচনা করেছে আর শুনেছ নিশ্চয়ই। হ্যাঁ, অল্প করে যাচ্ছে। অসাধারণ গান, যতবার শুনি আরো শুনতে ইচ্ছা। যোচনা করেছে আরে আরে যোচনা করেছে আরে আসে না আমারে বারে গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়, চলে যায়, গলি দিয়ে চলে যায়, লুটিয়ে রূপলি শাড়ি যোচনা করেছে আরে আসে না আমার বাড়ি। যোচনা করেছে আরে
যে পথ তারি আমার পায়ে বাঁধে আমার আমার পায়ে বাঁধে রূপের মধুর রূপের মধুর বলো না বলো না বলো না কি করে ছাড়ি যোচনা করেছে আরে আসে না আমার বাড়ি বলে দিয়ে চলে যায় বলে দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি শাড়ি যোচনা করেছে আরে আসে না আমার বাড়ি যোচনা করেছে অসাধারণ। এরপরে সবই এই সব হয়ে যাচ্ছে কিন্তু সেমি ক্লাসিক্যাল। নচিকেতার একটা গান করবো। হ্যাঁ হ্যাঁ, আমার তো সব একটু রাগের উপরে হবে, মনে আছে কিনা? মনে পড়েছে। ফাগুনে মুখ ঢাকো এই নিরাশারে বেলায় এই নিরাশার এই নিরাশারে ভেলায় নিচে জীবনের ছবি আঁকো হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো এই আগুনে হাত রাখো আর ফাগুনে মুখ ঢাকো। এটা পিলুর উপরে আছে আগেরটার মতো, ওই জন্য একই লাগছে শুনতে। করবে না হয় একটু হাত থাকবে তারও অজুহাত 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 করবে না হয় করবে না হয় একটু হাত থাকবে তারও অজুহাত
ফাগুনে মুখ ডাকো, এই আগুনে হাত রাখো, আর ফাগুনে মুখ ডাকো, এই নিরাশারে ভেলায়, এই নিরাশার, এই নিরাশারে ভেলায় মিছে জীবনে ছবি আঁকো, এই আগুনে হাত রাখো, আর ফাগুনে মুখ ঢাকো। আমাদের হাতে সময় একদমই কম। তো দিদি, আজকে আমাদের একটি খুব সুন্দর শেষ গানের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের শেষ করব। আচ্ছা, কি যে গাই, নজরুলের কোনো গান কি হতে পারে দিদি? নজরুল হতে পারে। আচ্ছা, নজরুলের সেই সুরে ও বাণীর মালা দিয়ে যে গানটা, সেটা ঠিক আছে, শোনাচ্ছি, সুরে বাণী শোনাচ্ছি। তোমার এটা মনে হলো কেন বলো তো? তোমার এই গানটার কথাই মনে হলো কেন? কারণ এর আগেরটা একটা ইয়ে থাকে এবং তার আগেরটাও একই রাগের উপরে আছে। একই লাগবে না তো শুনতে? রাগের নামটা যদি, হ্যাঁ, রাগের নামটা যদি পিলু। পিলু। সুরে ও বাণী মালাতে তুমি আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে, অনুরাগ দিলে দেখে মনে, অনুরাগ দিলে দেখে মনে, বুকে প্রেম কেন নাহি দিলে, আমারে ছুঁয়াছিলে, সুরে বাণী মালাতে তুমি আমারে ছুঁয়াছিলে। কোথায় যে ফুল ফোটালে সে ফুল শুকাই যায়, বাঁশি বাজাইয়া লুকালে তুমি কোথায়, যে ফুল ফোটালে সে ফুল শুকাই যায়, কি যেন হারাই, কি যেন হারাই প্রাণ করে হায় হায়, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, কি যে চেয়েছিলে কেন কেড়ে নাহি নিলে, আমারে ছুঁয়াছিলে, সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁয়াছিলে। এরকম থাকবে না আরো?
আপনাকে অসংখ্য ধন্যবাদ ডেলিয়াদি। আজকে এই পর্যন্তই। এভাবেই সুরে সুরে ছুঁয়ে যাক আমাদের মন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ। নমস্কার। নমস্কার, আমি সবাইকে প্রণাম জানিয়ে নিচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখানে এসে খুব খুশি, তোমরা আমাকে ডেকেছো। আমার ততটা যোগ্যতা নাই, মানে যে কারণে তোমরা ডেকেছো ততটা যোগ্যতা আমার নেই, যাই হোক তাও আমি শোনালাম। আমি খুব খুশি এখানে এসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, তোমাদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমিও আজকের মতো বিদায় নিচ্ছি। আপনিও খুব ভালো থাকবেন, আমাদের তোমরাও খুব ভালো থেকো। নমস্কার। এভাবেই সুরে সুরে ছুঁয়ে যাক সকলের মন। দেখতে থাকুন ভারত টিভি। নমস্কার। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয়, স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব। আমরা ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।